আজকে আমি বাড়িতে অতি সহজে অল্প খরচে মোগলাই পরোটা বানিয়ে ফেললাম। বন্ধু, তোমরাও এরকমভাবে মোগলাই পরোটা করে দেখো তোমাদের কেমন লাগে। খুবই সুস্বাদু খেতে হয়েছে। দেখো মোগলাই পরোটাটা কত খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে এই প্রসেসে তৈরি করে দেখো যে কত সুন্দর হয়েছে। খুব সুস্বাদু খেতে হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধুদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বন্ধুরা, তোমাদের নতুন বন্ধুদের কাছে আমাদের এটুকুই প্রার্থনা। বন্ধুরা দেখো, আজকে আমরা অতি সহজে এবং একদম অল্প খরচে বাড়িতেই তৈরি করে ফেললাম দোকানের মতো মোগলাই পরোটা। এই রান্নার জন্য বন্ধুরা আমরা ছোট ছোট দুটো আলু ও একটা ফুলকপির ছোট্ট টুকরো আমরা ছোট ছোট করে কেটে নিলাম। এবারে 1.5 কাপ ময়দা দিয়ে তার মধ্যে 1.5 চামচ থেকে 2 চামচ সাদা তেল ও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, ময়দাটা ঠিক এইভাবে দেখে নেব যে ডেলা পাকাচ্ছে কিনা। যদি একটা ডেলা মন্ড মতন হয়ে যায় তাহলে ভাববে যে পারফেক্ট তেল দেওয়া হয়েছে। যদি না হয় তাহলে একটু তেল দিয়ে নিয়ে এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিও। ঠেসে ঠেসে একদম সফট করে নিও, সুন্দরভাবে মেখে নিও। যেমন তোমরা বাড়িতে রুটি মাখো বা রুটি তৈরি করো, ঠিক সেই রকমভাবেই মেখে নিও। এবার একটা ফ্রাই প্যান কড়া বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমরা 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে কেটে রাখা আলু ও কপিগুলো এর মধ্যে একে একে সমস্তটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরাও বাড়িতে খুব সহজে এই রেসিপি এইভাবে বানিয়ে নাও। তোমরা এই যে ভেতরে পুরটা আমরা দেব না, এটা তোমরা তোমাদের খুশি মতন সবজি দিয়েও বানাতে পারো। তবে আলু দিলে আর অন্য কিছু এর মধ্যে দিলে খুব সুন্দর খেতে লাগে। ওই জন্য আমরা আলু, ফুলকপি, এর মধ্যে একটু স্বাদ মতো হলুদ, খুব অল্প পরিমাণে, একদম ছোট চামচের 1 চামচ, ছোট চা চামচের 1 চামচ হলুদ দিলাম। পরিমাণটা যেহেতু আমরা খুব কম করছি, ওই জন্য ছোট 1 চামচের মতন হলুদ দিলাম ও স্বাদ মতো নুন। এর মধ্যে এই মানে কপি ও আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আমরা এর মধ্যে জল দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে আমরা ওটা সিদ্ধ হতে দিচ্ছি। ততক্ষণ আমরা ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু বন্ধু আমরা 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, সেহেতু আমরা এই ময়দাটা দিয়ে এই 3টে লেচি কেটে নিচ্ছি। 3টে থেকে 4টে লেচি তোমরা করতে পারো 1.5 কাপ ময়দার কাপ অনুযায়ী তোমরা সেইভাবে করে নিও। দিয়ে আমরা এদিকে দেখে নিচ্ছি তরকারিটা কেমন হলো। আমরা এটা পুরো সিদ্ধ হয়ে গেলে একদম রসটা পুরো শুকিয়ে নেব, কারণ এটা ভেতরে আমরা পুর হিসাবে ফিলিংস দেব। দেখো, আমাদের তরকারিটা সম্পূর্ণ পুরো শুকিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। অনেক রকম ভাজা আছে, মশলাগুলো অনেক রকমের দেওয়া আছে। এই মশলার মধ্যে আমরা আগে তৈরি করে রেখেছিলাম। বন্ধুরা, কোনো একদিন এই রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসব। আজকে আমরা শুধু এই ভাজা মশলাটাই এর মধ্যে দিলাম, আর সামান্য পরিমাণ নুন ও হলুদ তো আগে দিয়েছি। দিয়ে আমরা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম। এবারে আমরা ছোট ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর সঙ্গে নেব দুটো ছোট কাঁচা লঙ্কা। লঙ্কাটা বন্ধুরা তোমরা কেমন ঝাল খেতে চাও বা না খেতে চাও, সেটা তোমাদের উপর নির্ভর করবে। তোমরা যেমন খেতে চাও তেমন তোমরা লঙ্কা দিও। আমরা এই পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়েছি। এবার দুটো লঙ্কাও একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু আমরা খুব একটা ঝাল খাই না, ওই জন্য খুব খুব কম লঙ্কা দিই আমরা। দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজ ও লঙ্কা কাটা হয়ে গেছে। আমরা বন্ধুরা এখানে এই ময়দার যে মাখাটা নিয়েছিলাম, যে লেচিগুলো কেটেছিলাম, সেগুলি এবার একে একে আমরা বেলে নেব। এর জন্য আমরা আটা দিয়ে এই লেচিগুলো বেলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে
সাদা তেল ব্যবহার করতে পারো। তেল দিয়ে মাখলেও খুব সুন্দর হয় বন্ধুরা, খুব আরও বেশি ভালো হবে। আমরা এটা যেহেতু একটু তেল কম ব্যবহার করব, ওই জন্য আমরা তেল দিলাম না। আর তোমরা এই রুটিগুলো বন্ধুরা যতটা পারো পাতলা করে এবং বড় করে বেলো। আমাদের এই চাকিতে আর ধরছে না, এই এত বড়ই হচ্ছে, তাই আমরা এরকম বড় করলাম। এবারে আমরা কি করছি, পুরের জন্য বন্ধুরা একটা বাটি নিলাম, নিয়ে তার মধ্যে 2 চামচ ওই কপি আর আলু ভাজা সেগুলো তুলে নিলাম, আলু সিদ্ধগুলো তুলে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে একটু ফেটিয়ে দেব। আর স্বাদ মতো একটু নুন দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও। আর লঙ্কাটা অবশ্যই বন্ধুরা তোমরা এখানে দিও, তোমাদের কেমন ঝাল লাগে সেই হিসাবে, তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা দিও। আর বন্ধুরা সবথেকে সিক্রেট জিনিস এটাই বন্ধুরা, তোমরা এখানে অবশ্যই এই ফ্যাটানোর মধ্যে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো অবশ্যই ব্যবহার করো, তবেই কিন্তু তোমাদের বন্ধুরা একদম এই রেসিপিটা পুরো দোকানের মতো খেতে লাগবে বন্ধুরা। আর তোমরা যদি না এর মধ্যে বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস দাও না, তাহলে এর ভেতরে ফিলিংসটা ঠিক দোকানের মতো আসবে না বন্ধুরা। দোকানের মতো দেওয়ার জন্য কিন্তু মানে খাওয়ার জন্য অবশ্যই কিন্তু ওই ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়ো দিও। এইবার আমরা চলছে তো মাঝখানে এই মিশ্রণটা ঢেলে দিলাম, ফেটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে মিশ্রণটা মাঝখানে ঢেলে দিলাম, দিয়ে এইবারে দুদিক দিয়ে এই মানে লেচির যে রুটিটা করেছিলাম সেটা ভাঁজ করে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায়, খুলে না যায়। আমরা বেশি চাপবো না, সামান্য একটু চেপে দিলাম জল দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে আটকে যায়। তোমরা চাইলে জল নাও দিতে পারো, এমনি চেপে দিতে পারো, কিন্তু আমরা একটু জল দিয়ে দিলাম যাতে এই রেসিপি মানে তোমার এই ময়দার ভেতরের যে পুরটা আছে সেটা বেরিয়ে না যায়, আমাদের মোগলাইয়ের পুরগুলো। এবারে আমরা সমস্ত রুটিগুলোই একে একে এইভাবে রেডি করে নিচ্ছি। দেখো পরবর্তী রুটিটাও আমরা একইভাবে রেডি করছি। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু খেয়াল রেখো আমাদের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো, অবশ্যই কিন্তু এই মিশ্রণের মধ্যে ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়ো দিও, তাহলে তোমাদের এই রেসিপিটা একদম সম্পূর্ণ দোকানের মতো হবে। এবং বন্ধুরা তোমরা বাড়িতে একদম খুব কম পয়সায় একটা মোগলাই বানিয়ে নিতে পারবো। দোকানে কিনতে গেলে তো মোটামুটি 70-80 টাকা নিয়ে নেয়। বন্ধুরা খুব সহজে এবং খুব কম পয়সায় খুব তাড়াতাড়ি বাড়িতে খুব স্বাস্থ্যকরভাবেই তোমরা এই রেসিপি বানিয়ে ফেলতে পারো এবং খুবই কম খরচা। এবার আমরা ওই ঠিক একইভাবে আগের পরোটাটার মতনই মাঝখানে পুর দিয়ে সাইডগুলো সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি এবং একটু করে জল দিয়ে দিচ্ছি। দিলে তাহলে এটা এত সুন্দরভাবে আটকে যাবে, যখন আমরা ভাজবো এটাকে কোনোভাবেই আর এই পরোটাটা কোনোভাবেই খুলে পুর বেরোবে না। এর জন্য এবার আমরা ওই ফ্রাই প্যানে একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা দেখো গরম হয়ে গেছে, আমরা দেখে নিলাম। গরম হয়ে গেলে এইবার আমরা একে একে পরোটাগুলো ভেজে নেব। পরোটার মতন, পরোটা নয়, একদম ভালোভাবে একটু বেশি তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের তেলটা একটু কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো বন্ধুরা। এইবার আমরা এই দেখো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর যদি একটু কম হয় একটু তেলটা ওপর দিকে ঠেলে ঠেলে দেবো, যাতে যখনই এটা এরকম দেবে না, দেখবে মোগলাইটা কতটা ফুলে যায় বন্ধুরা। তোমরা তো দেখেছো আমরা কেমন বানিয়েছি, আর এইবার দেখো যখন তুলছি দেখো ফুলে কতটা মোটা হয়ে গেছে, দেখছো? দেখো একবার দেখো কি অপূর্ব হয়েছে, দেখো অসাধারণ বন্ধুরা, অসাধারণ দেখতে লাগছে। ঠিক একইভাবে আমরা আরেকটা মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। তেলটা গরম করে নিলাম, নিয়ে আবার ঠিক একইভাবে এইরকম প্রথমে উল্টো দিক করে ভেজে নেব, যাতে একটু ভাজা হয়ে যায়। আর পুরটাও যেন না কোনোভাবে না বেরোয়, পুরটা বেরোলে এই মোগলাই পরোটার টেস্টই পাল্টে যাবে। এবার দেখো আমরা ঠিক আগের পরোটাটার মতো এরকম একটু তেলটা যেহেতু আমাদের কম আছে, একটু তেলটা উপরে এরকম দিয়ে দিচ্ছি, যাতে পরোটাটা খুব সুন্দর ফুলে যায় এবং চারিদিকটা সমানভাবে ভাজা হয়। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক এইভাবে আমরা সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম, নিয়ে এই একটা প্লেটে নিয়ে নিচ্ছি।
আর দেখো কতটা ক্রিস্পিনেস হয়েছে, দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো? দেখো, বুঝতে পারছো? দেখো একবার কি সুন্দর, দেখো। আর এর সঙ্গে আমরা নিয়ে নিলাম 2 রকম সস, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে কাসুন্দি নিয়েছিলাম। এবার নিলাম সরু সরু কেটে রাখা শসা, ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর এর সঙ্গে নিলাম সেই আলুর তরকারি। বন্ধুরা দেখো, দেখো একবার, দেখো কি অপূর্ব দেখতে লাগছে, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখেছো? দেখো, এইবারে আমরা এই সসে চুবিয়ে নিলাম, এবার খেয়ে দেখি কেমন লাগছে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে আবার নতুন কোনো